কেন ছেলের জন্মদিন করি না, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আজকে হলো আমার ছেলের জন্মদিন। আছে 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 মানে আমরা কোনো দিনই ওর জন্মদিনের সময় জন্মদিন করি না। এটা আব্বু পছন্দ করে না, যেহেতু আমার ছেলে মাদ্রাসার লাইনে পড়ে। এজন্য হলো ওর আব্বু এটা পছন্দ করে না। জন্মদিন করতে বলে, কিন্তু পরের দিন ওর আব্বুর কথা হলো, আমার হাজব্যান্ডের কথা হলো, আজকে জন্মদিন করতে পারবো না, আগামীকালকে সব করবা। তো যাই হোক, এদিকে জন্মদিনের ভিডিওতে দিতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকালকে কি করব না করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন। তো এইভাবে একটু ঘোরাঘুরি জায়গায় আমার ছেলে নিয়ে গেছি টেসি দেশে। তো এই একটু ভিডিও করবে যে আমার ছেলে মাশাআল্লাহ বলবেন সবাই, কারণ আমার ছেলের জন্মদিন তো আজকে করা হবে না। তো যাই হোক, আজকে অন্য রান্না বান্না করতেছি। তো এই জন্য হলো একটু দেশের আবহাওয়া পরিবেশটা একটু দেখাই মাঝে মধ্যে, যে কোথায় কী করছিলাম দেশে যাইয়া। তো যাই হোক, এদিকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সবাই দেখছেন। তো এই যে আর হলো আমার ছেলের হলো আজকে জন্মদিন। সবাই মাশাআল্লাহ বলবেন আর শুভ জন্মদিন উপলক্ষে জানাবেন আমার ছেলেকে। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে আমার বাবার আজকে জন্মদিন। আমার বাবাও কয় না যে আম্মু আজকে জন্মদিন করো, কারণ মাদ্রাসা পড়ার পর আল্লাহর রহমতের অনেক নলেজ আসছে। ছোটো হলে কিবো, আর গতকালকে বলছিলাম যে কেক কাটবা, কয় না আমি কেক কাটি না। তো যাই হোক, মার মনের তো কথা, কেক আর খেলনা তো আনতেই হবে। তো আজকে আমি নিয়ে আসবো খেলনা কেক। তো আগামীকালকে কাটবো, আমার বাচ্চাকে বিরিয়ানি রান্না করে দিব, চিকেন রান্না করে দিব, যা খায়। কিন্তু আজকে নিষেধ, যেহেতু আর আব্বু নিষেধ করে, এই জন্য আমি কোনো দিন ওর জন্মদিন করি না। এরকম একটা অবস্থা হয়, কারণ ছেলে মানুষ, ছোটো মানুষ, ওরা তো কিছু বোঝে না। জন্মদিন করলে প্রতিবার অনেক আগ্রহ থাকে জন্মদিন। কিন্তু আজকে আমার ছেলে একবারও জন্মদিনের কথা বলে নাই কে, যে আমার জন্মদিন আজকে মাদ্রাসা অলরেডি চলে গেছে গা, সকাল উঠে মাদ্রাসা চলে গেছে গা। কারণ জন্মদিন এরকম করিও না, বাচ্চাদের বড় করে অনুষ্ঠান হয়তো ঘরোয়াভাবে কেক আনি, একটা কেক কাইটা দিয়ে বিরিয়ানি চিকেন ভাজা দিয়ে, এই অবস্থা। কিন্তু কোন দিনে জন্মদিন ওর করা হয় না এই পর্যন্ত, কারণ ওর আব্বু প্রথম যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে আর জন্মদিন করতে দেয় না। পরের দিন করতে বলে, পরের দিন কি যে একটা কেক টেক কাটি, এইটাই। তো যাই হোক, এদিকে হলো যে আমার ছেলে, দেখেন আমার ছেলেকে মামার পাগল বেশি, আর আমার ছোটো মেয়েটা যার আব্বুর পাগল বেশি। ও যেই জায়গায় যাবে ও আমার কুলেই থাকবে, গাড়িতে গেলে আমার কুলেই বসে থাকবে। তো যাই হোক, ছেলে ভক্ত মা, আমি মা ভক্ত ছেলে আমার। তো যাই হোক, জানি না বড়কালে কি সম্মান পাবো কি পাবো না ছেলের কাছ থেকে। যাই এখন যে এরকম ভালোবাসে, এটা কি পরবর্তী থেকে পাওয়া যাবে কিনা। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যে আল্লাহ জানি আর মানুষের মতন মানুষ করে হাফিজ জেলানে আমি শেষ করতে পারি। যেহেতু আমি মাদ্রাসা লাইনে আমার ছেলেকে দিয়ে দিছি, ও মাদ্রাসায় পড়ে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, জানি মাদ্রাসায় পড়াইতে পারি, ভালো করেই করতে পারি। তো যাই হোক, গ্রামে এখন প্রচুর শীত ছিল, তখন আমরা একবার জ্যাকেট ট্যাকেট পরে হলো লড়াচড়া করছি, কারণ গ্রামে তো অনেক শীতের, সবাই জানেন। তো এদিকে হলো যে আমরা আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম গ্রামে। যা একবার শ্বশুরবাড়িতে যাই, একবার বাপের বাড়িতে যাই, এরকম একটা অবস্থা হয় গ্রামে গেলে। তো যাই হোক, এদিকে হলো আমার ছেলের জন্য সবাই একটু শুভ জন্মদিন বলবেন, যে আমার ছেলে জানি মানুষের মতন মানুষ করতে পারি। তো এদিকে যে আমার ছেলে আবার ওর নানা বাড়িতে যেয়ে জুম্বা নামাজ পড়তে গেছিলো, তার এদিকে তার মামাতো ভাইয়ের সাথে ছাদে উঠে ফুল দিয়ে খেলাখেলি করছিল। আর এদিকে হলো আমার ছেলের, আমরা সব বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেছিলাম সবাই সরিষা খেতে গ্রামে যাইয়া। তো এই ভিডিও আজকে দেখালাম আপনাদের সাথে, হয়তো মন খারাপ হবে কি ভিডিও দেখাইলেন না কি। ইনশাল্লাহ আগামীকালকে ভিডিও পাবেন আমার ছেলের জন্মদিন উপলক্ষে।